হ্যালো বন্ধুরা, নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। সঙ্গে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। তো সকালবেলায় আর কি দেখো কাজ বাজ সমস্ত কিছু সেরে নিয়েছি, স্নান টান করে এই যে পুজোর ঘরে চলে এসেছি। আজকে বছরের প্রথম দিন, তাই পুজোর ঘর থেকেই আজকে দিনটা শুরু করলাম। তো আমার গোপাল সোনাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একদম মনের মতো করে সাজিয়েছি আমার ছোট্ট গোপালকে, আমার সোনা গোপালটাকে। আর সবাইকে দেখো ঠাকুরঘর একদম ফুলে ফুলে ভরে দিয়েছি। ফুল থাকলে না ঠাকুরঘরের মানে কি বলবো, আমি সাজাতে ভীষণ পছন্দ করি, আর এরকম ফুল দিয়ে তো ভীষণ ভালো লাগে। আর এদিকে আমার শ্বশুরমশাইকেও দিয়ে দিয়েছি চরণে ফুল দিয়ে ধূপকাঠি ধরিয়ে দিয়েছি। শুভ নববর্ষ বন্ধুরা, তোমাদের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। মানে আজকের ভিডিওটা তো পুজো দিয়েই শুরু করলাম। ছেলে আমার বাড়ি নেই, আর এখন হচ্ছে কাজ বাজের সমস্ত কিছু কমপ্লিট, আর কোনো কাজ বাকি নেই। পুজো দেওয়া হয়ে গেছে। এখন নিশ্চিন্তে বসে একটুখানি রেস্ট নেবো। তারপর হচ্ছে গিয়ে তোমার আর ছেলেকে আনতে যাবো না। ছেলে আজকে দিদা বাড়িতে, মানে ওর দিদা বা মিনি ওরাই স্কুল থেকে নিয়ে আসবে। আর বছরের প্রথম দিন ওই বাড়িতেই থাকুক একটু, তাহলে ওই বাড়িতে থাকলে একটু ভালোও লাগে ওর। তো ওকে বিকেলেই নিয়ে আসবো, এখন আর নিয়ে আসবো না। আর জামা কাপড় সেরকম কিছু কেনাকাটা করিনি। 3টে নাইটি কিনেছি। তো দুটো আমার বোনকে দেবো, একটা আমার। আর ওদিকে হচ্ছে কি আমার ছেলের জন্য এখনও কেনা হয়নি, কারণ হচ্ছে যে তোমার ও তো আজকে সকালে স্কুলে যাবে, সেই তো সকালে আর নতুন জামা পরতে পারবে না। তাই জন্য ভাবলাম একবারে বিকেলে যাবো, হালকাটা করতে যাবো। আর আমরা যে বাড়িতে থাকি, আমাদের যে মালিক, তো ওই কাকুর দোকানে হালকাটা আমরা প্রতি বছরই করতাম। মানে এখন ভাড়া থাকি বলে তাই না, আগাগোড়াই আমরা ওই দোকান থেকে হালকাটা করি। আর আমরা তো বাঙালি দোকানে খুব কমই হালকাটা হয়। এখানে সব তো তেলেগু, তামিল, তারপরে আরও নানান রকমের ভাষার মানুষ আছে। তো বাঙালি দোকানে কিছু কিছু দোকানে আর কি হালকাটা হয়। আর হালকাটা মানেই কিন্তু ছোটোবেলার একটা আনন্দ। তো ভীষণ ভালো লাগে হালকাটা করতে আর কি নতুন বছরে। আর ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। তাই বিকেলবেলা যাবো, সোমর পাপা, আমি আর সোমো 3জন মিলে। তো তখনই আর কি ওকে জামা কিনে দেবো। আর সেরকম ভালো জামা কিনবো না, কারণ ভালো জামা অনেক আছে। এমনি স্যান্ডো গেঞ্জি, প্যান্ট, ছোটো হাফ প্যান্টগুলো হয়, ওগুলো আর কি কিনে দেবো ভাবছি। আর বোন আর মাকে এখনও দিতে যায়নি নাইটিটা, ওটা আর কি ওখানে গিয়ে দেবো, বাড়িতে যাবো তারপরে দেবো। এটাই হচ্ছে প্ল্যানিং। আর সেরকম কিছু প্ল্যানিং নেই। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তোমাদের তো বলতেই ভুলে গেছি যে গোপাল সোনার জন্য কিন্তু আমি সেরকম কিছু কিনিনি এবছর। একটা টাওয়াল কিনেছি, আর ওর সুতির জামা যেটা পরিয়েছে দেখলে তোমরা, ওই জামাটা, আর একটা নতুন প্যান্ট। মানে 2-3 সেট, মানে 2-3 সেট প্যান্ট কিনে এনেছিলাম, আর 4-5 সেট জামা কিনে এনেছিলাম। তার মধ্যেই ওই জামাটাও ছিল নতুন, তাই জন্য ওর জন্য আর কেনা হয়নি। তো ওই দুটো পরিয়ে দিয়েছি, আর ওগুলোও নতুন। তোমার হচ্ছে গিয়ে ওই টাওয়ালটা কিনেছি। আর যখন বিকেলবেলা বাজারে যাবো, হালকাটা করবো বা সোনার জন্য কিনতে যাবো, তখন আমার ওই গোপাল সোনার জন্যও কিন্তু আমিও জিনিসের কিছু হয়, মালা বা চুড়ি, যাই হোক কিছু, বা পায়ের কিছু একটা কিনে নিয়ে আসবো। আমার দুই গোপাল সোনার জন্যই আমি বিকেলে কিনতে যাবো। তো এটাই হচ্ছে আজকের প্ল্যানিং। আর সোমর পাপা কাজে গেছে, বাবা আসবে তারপরেই যাবো। আর সোমর পাপা সেরকম কিচ্ছু নেয়নি, কেনেও নি, আর কিনতেও চায় না। যতই বলি না কেন কিনতে চায় না। তাও চেষ্টা করবো বিকেলে যদি কিছু কেনানো যায়। কখনোই কিনতে চায় না। তো আমার বাবাকেও দেখে এসেছে ছোটোবেলা থেকে, যে সবসময় আমাদের দিয়ে এসেছে, কিন্তু নিজের জন্য কখনো কিছু কিনতো না। তো আমার বরটাকেও সেরকমই দেখি, তাও চেষ্টা করবো দেখি। আর বাবাকেও কিছু দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। এখনও সেভাবে প্ল্যানিং করিনি। তো পরে আবার আসছি, সারাদিন কী করি না করি দিতে। তারপর দেখো চলে এসেছি বাপের বাড়িতে। আর এই যে নাইটিটা দেখছো, এই নাইটিটা প্রথম নাইটিটা মা নিয়েছে, আর এই যে দ্বিতীয় লাল কালারের যে নাইটিটা, এটা হচ্ছে আমার বোন নিয়েছে। আর এদিকে আমার ছেলে যে গেঞ্জিটা পরে আছে, এটা ওর দিদা দিয়েছে। আর তো এই গেঞ্জিটা আর কি পরিয়ে দিয়েছে আমার, মানে আজকে তো সময় স্কুল থেকে এসে ওখানেই ছিল, স্নান করে এটাই পরিয়ে দিয়েছে। তারপর সারাদিন যেহেতু ওকে দেখতে পাইনি, তাই ওকে নিয়ে একটু আদর করলাম। তারপরে যে আমার বরমশাই নিয়ে এসেছিলো পকোড়া, সবাই মিলে পকোড়া খেয়ে বাড়ি চলে এসেছি হালকাতা করে। আর এই যে হালকাতা করে এসেছি, দেখো কতগুলো, 4টে হালকাতা করেছি এবছর। প্রতি বছর 2টো করি, এবছর 4টে করেছি, খুব মজা লাগছে। আর এই যে জামাটা দেখছো, এটা আমার সোনা বাবার জন্য নিয়ে এসেছি। কেমন হয়েছে কালারটা কমেন্ট করে জানিও। এটা নিয়ে এসেছি। আর গোপাল সোনার জন্যও নিয়ে এসেছি। এই যে দেখো, এই দিকে হচ্ছে 2টো প্যান্ট নিয়ে এসেছি, ছোটো প্যান্ট, স্কুলে গেলে আর কি স্কুলের পরতে হয় ছোটো প্যান্টগুলো, আমার ছেলের জন্য নিয়ে এসেছি।
আর এবছর খুব মজা করে মানে খুব আনন্দ করে হালখাতা করেছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যখন করতে গেছিলাম দোকানগুলোতে এত ভিড় ছিল যে আর ভিডিও করতে পারিনি। এদিকে গোপাল সোনার জন্য একটা মালা, একটা হাতের চুড়ি আর কানের নিয়ে এসেছি। কানের তো সোনার কানের পরে গোপালের সোনার কানের দেওয়াই আছে, তো ওটাই পরে, কিন্তু তাও একটু পছন্দেরও নিয়ে আসলাম, যদি কখনো ইচ্ছা হয় তো পরাবো। আর এদিকে দেখো আমার ছেলে ওটা নিয়ে খেলছিল, তাই বললাম বাবা এটা গোপাল দাদার জিনিস, তুমি এটা নিয়ে খেলা করো না। তো এবার রেখে দিচ্ছিলো। আর এদিকে দেখো কতগুলো মিষ্টির প্যাকেট পেয়েছি, 4 প্যাকেট। তো সবটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ছোটোবেলায় এরকম হালখাতা করতে যেতাম বাবা মার সাথে, খুব ভালো লাগছে, সেই ছোটোবেলাটা আবার ফিরে পেলাম। প্রতি বছরই 2টো করে করি, কিন্তু এই বছরটা 4টে করেছি। তো এই যে প্রথমে এইটা দেখো, এই প্রথমে যে মিষ্টিটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে কি আমাদের যে কাকু, দোকানদার কাকু, সেই কাকুর দোকান থেকে দিয়েছে। এটা হচ্ছে যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে সোনার দোকান থেকে দিয়েছে। আরও 2 প্যাকেট মিষ্টি পেয়েছি, সে একটা হচ্ছে কি ওই ছেলের প্যান্ট কিনেছি যে দোকান থেকে, ওই দোকান থেকে পেয়েছি। আর একটা পেয়েছি হচ্ছে গিয়ে গোপালের যে জিনিস কিনেছি ওখান থেকে। আর এই যে গোপালের ছবিটা দেখছো, এইটা হচ্ছে গিয়ে সোনার দোকান থেকে দিয়েছে। এই ক্যালেন্ডারটা খুব মিষ্টি, ছবিটা খুব ভালো লাগছে। আর আমাদের তো বাংলা ক্যালেন্ডার এখানে খুব একটা পাওয়াই যায় না, তো এই যে যখন এই হালখাতা হয় তখনই কিন্তু একমাত্র এই 2-4টে দোকান থেকেই বাংলা ক্যালেন্ডার দেয়, আর সব তো এখানে হিন্দিই চলে। তো আর বাংলা ক্যালেন্ডার তো দরকার হয়। এই যে এখন যে রাধাকৃষ্ণ ছবিটা দেখাচ্ছে এটাও খুব সুন্দর, এটা হচ্ছে যে বাড়িতে থাকি আমরা সেই কাকুর ভাইয়ের দোকান থেকে। আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে কি আমাদের ওই মালিক কাকুর দোকান থেকে দিয়েছে। এটাও রাধাকৃষ্ণ আছে, জগন্নাথ দেব আছে, আর ওদিকে হচ্ছে কি তোমার খুব সুন্দর ছবিটা, জগন্নাথ, রাধাকৃষ্ণ, গৌরনিতাই। তো খুব ভাল লাগছে ছবিটা, আমার তো তিনটে ক্যালেন্ডারই খুব পছন্দ হয়েছে। তো আজকে এই হালখাতাটা জমিয়ে আনন্দ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও।